হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব গ্রামীণ খুব মজার একটা রেসিপি। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে। তো আমার রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন, কমেন্টের মাধ্যমে জানাবেন কেমন লেগেছে। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, যেন আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে আপনার কাছে নোটিফিকেশনটা চলে যায়। তো আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কাঁঠাল বিচির খুব মজার একটা রেসিপি। এখন কাঁঠাল বিচি অনেক পাওয়া যাচ্ছে, সবখানে অ্যাভেলেবেল। তো এই রেসিপিটা আশা করছি আপনারা ট্রাই করবেন। তো আমি আজকে কাঁঠাল বিচি রান্না করে দেখাবো শুটকি দিয়ে। তো গরুর মাংস দিয়ে রান্না করলে অনেক মজা। তো আমি আজকে আপনাদের সাথে শুটকি দিয়ে রান্না করে শেয়ার করব, আশা করছি ভালো লাগবে। রেসিপির জন্য আমি শুটকিগুলো ভালোভাবে ধুয়ে গরম পানি দিয়ে ধুয়ে রেখেছি। আর পেঁয়াজ কুচি নিয়েছি, কাঁচামরিচ, ধনেপাতা আর রসুন কুচি নিয়েছি লাল মরিচের গুঁড়ো, হলুদ আর লবণ পরিমাণ মতো। এখন একটা ফ্রাই প্যানে আমি অল্প পরিমাণ তেল দিয়েছি আর দিয়ে দিব রসুন কুচিগুলো আমি বাদামি কালার করে ভেজে নেব। পরিষ্কার করতে একটু কষ্ট, সেজন্য অনেকেই রেসিপিটা করতে চায় না। তো এটা ছিলে কিছুক্ষণ 3-4 ঘন্টা ভিজিয়ে রাখলে উপরের আবরণটা উঠে যায়। তো অনেকটা সহজ আর খেতে অনেক মজা। কাঁঠাল বিচিগুলো অনেকক্ষণ ধরে সিদ্ধ করতে হয়, এটা একটু সিদ্ধ হতে সময় লাগে সেই জন্য। তো আমি এগুলো দিয়ে প্রায় 10 মিনিটের মতো পানি দিয়ে সিদ্ধ করব, মানে কষিয়ে নিব। আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ এটা রান্না করেছি, হালকা একটু সিদ্ধ হয়ে আসছে কিনা আমি চেক করব। কিছুক্ষণ পরপর নেড়ে দিয়েছি, কারণ আবার লেগেও যেতে পারে, যেটা পানিটা চুষে নেয় সেই জন্য। তো আমি এখন ঝোলের পানিগুলো দিয়ে দিছি। এখানে আমি একটু বেশি দিয়েছি, কারণ সিদ্ধ হয়ে আরও একটু কমে যেতে পারে। তো দেখুন আমার রান্নাটা কিন্তু অলমোস্ট হয়ে আসছে। তো এখানে আমি কিছু কাঁচামরিচ দিব, ধনেপাতা কুচি দিব। গ্রামীণ খুব মজার মজার রেসিপিগুলো আমি চাই আপনাদের সাথে শেয়ার করতে, সেহেতু আমার চ্যানেলে অনেক ধরনের গ্রামীণ রেসিপি আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আর এই মজার মজার রেসিপিগুলো পেতে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। আর যারা অলরেডি করেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী কোনো মজার একটা রেসিপি নিয়ে আপনাদের সাথে আবার চলে আসবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।